হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা আমি সন্ধ্যের থেকেই শুরু করছি। তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল পোলাও, তাই আর দেরি করলাম না, আজকেই বানিয়ে ফেললাম। তো দেখো, আমি তো চালটাকে আগে প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছি, তারপরে মাপ মতন জল দিয়ে পোলাওটা করে নেবো এই ডেচকিতে। আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তৈরি করব ছানার রসা। তোমাদের সাথে রেসিপিটা অল্প একটু শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো দেখো, এখন পোলাওয়ের জন্য আমি আন্দাজ মতো নুন, চিনি, যা যা লাগে সব কিছুই দিয়ে দেবো। আর আজকে পোলাওটার মধ্যে আমি কালার দেব না, সাদাই রাখবো। আর করব হলো কড়াইশুঁটি দিয়ে, যেহেতু শীতকাল এই সময় কড়াইশুঁটিটা বেশ সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর এই যে দেখো, কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা অবশ্য ঘরে অল্পই ছিল, তাই অল্প একটুই দিয়েছি। দেখো, এই যে কড়াইশুঁটিগুলো আমার শাশুড়ি মা সব কটা ছাড়িয়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি, দেখো, এর মধ্যে বেশ ভালো গোবিন্দভোগ চালের পোলাও, তো বেশ ভালো একটা গন্ধ আসছে, কিন্তু ওই সব গরম মশলা দেওয়া আছে, ঘি দিয়ে বেশ ভালো ফ্লেভার আসছে। হয়েছে সন্ধ্যে দেওয়া। আমি এদিকে রাতের খাবারটা বানাচ্ছি, আর শ্রিয়া দেখো এদিকে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে। তো ও আর বুবু দুজনেই ভালো সন্ধ্যে দিতে পারে। আমার একদিকে সুবিধা, আমার যখন অসুবিধা থাকে আমি দিতে পারি না, তখন শ্রিয়াই সন্ধ্যেটা দিয়ে দেয়, বুবু পুজোটা দিয়ে দেয়। তো পোলাওটা আমি একটা ওভেনে ভালোভাবে বসিয়ে দিয়েছি, এটা অনেকটাই হয়ে এসছে। আর এইদিকে দেখো, আমি ছানাটা তৈরি করে নেবো, ছানার বড়াটা। তো তার জন্য ছানাটাকে ভালো করে মাখতে হবে, ময়দা, কর্নফ্লাওয়ার, আন্দাজ মতো নুন, চিনি দিয়ে আমি এটাকে ভালো করে আগে মেখে নেবো। এই ছানাটা যত বেশি ভালো মাখা হবে তত ছানার বড়াটা ভালো হবে। কি হয়েছে তোর? কি করছিস? হ্যাঁ, ওদিকে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, গেঞ্জি তো একদম পিছনে সরে গেছে। বস বস, এখানে বস বস। এবার তেলের প্যাকেট আবার ফুটো করে দিস না তুই। এই তেলটা খুলে বোতলে ঢালো তো। এই ডোডো, বস চুপ করে। গন্ধ পাচ্ছে না? গন্ধে পোলাও হচ্ছে রান্না। এই পোলাও রান্না হচ্ছে, খাবি? হনুমান, হ্যান্ডশেক দে, বিস্কুট দেবে, হ্যান্ডশেক দে, হ্যান্ডশেক দে, হ্যান্ডশেক দে, হ্যান্ডশেক দে। না, বস বস বস, রাইট হ্যান্ড। আমার হাতে কি আছে, কি আছে হাতে? ফ্রেন্ডস দেখো, এখন আমি ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। তার আগে আমি ময়দার গুঁড়ো দিয়ে একটুখানি কোট করে নিয়েছি, তাহলে আর কড়াইতে লাগে না। এই যে দেখো কি সুন্দর উঠে গেছে বড়াগুলো। আর এই যে ছানার রসা তৈরি করার জন্য আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা, টমেটো, লঙ্কা সব দিয়ে। আর এই দিকে দেখো, জিরেটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। এই মশলাটা কষাবার সময় দেখো, আমি নুন, চিনি, তারপরে হলুদ সব কিছু দিয়ে একেবারে মশলাটা ভালো করে কষাবো। এর মধ্যে বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা টাইপেরই হবে। তো তার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে ভালো একটা ফ্লেভার আসে। আর মশলাটা কষে যাওয়ার পর দেখো, তেল যখন উঠে এসছে তখন আমি অল্প একটু জল দিলাম, হাফ বাটি মতন। তো এটা একটুখানি ফুটে আসলে পরেই আমি ছানার বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, এগুলো খুব নরম, তো তাই একটু সাবধানে হাতে তুলে সাজিয়ে সাজিয়ে দিতে হবে, নাহলে ভেঙে গেলে আবার ভালো লাগবে না। এইভাবে এই ছানার রসাটা করলে আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো আমাদের ঘরেও সবাই ভালোবাসে ছানাটা, পনিরের থেকেও বাড়িতে সবাই ছানাটা বেশি ভালোবাসে। কিন্তু আমার ছানা বলো পনির বলো, দুটোই আমার ভীষণই ফেভারিট। তো দেখো, আমি এগুলো সবকটা কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো, তাহলে তো ভালো একটা সুন্দর ফ্লেভার হয়।
তো এই ছানার তরকারিটা একদমই নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো নিরামিষ দিনে এই একটা ডিশ করাই যেতে পারে। পোলাও আর ছানার রসা একটা দুর্দান্ত একটা খাবার, আমার তো খুবই প্রিয় লাগে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে করতে পারো। এই যে দেখো পোলাওটা তৈরি হয়ে গেছে, আমি বলেছিলাম না যে কালার দেবো না পোলাওতে। তো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি মেলায়। আমাদের দমদমে অনেক বড় একটা মেলা বসেছে সুরের মাঠে। তোমরা এখানে যারা দমদমে কাছাকাছি থাকো তারা জানোই। তো সেই সুরের মাঠের মেলাতেই যাচ্ছি আমি, সম্রাট, বুবু আর শ্রিয়া, চারজনে মিলে। এখন তো সারা বছরই কোনো না কোনো জায়গায় মেলা হয়ে থাকে, তবে এই শীতকালে মেলায় আসতে বেশ ভালো একটা মজা লাগে। আর বাড়ির পাশে যদি এত বড় মেলা হয় তখন তো খুবই ইচ্ছা করে যাই মেলা থেকে ঘুরে আসি। আরও মেলায় গেলে পরে নানা রকমের জিনিসগুলো দেখা যায়, যেগুলো সচরাচর আমরা আশেপাশে দোকানগুলোতে দেখতে পাই না। তো সেই কারণে একটু টুকটাক জিনিস কেনাও হয়ে যায়। তো চলো আজ এই মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। মেলায় এসেছি, তাই তো মজা। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখানে জোজোর প্রোগ্রাম হচ্ছে, তো চলো ভালো দিনেই এসেছি। অবস্থা কখনো কখনো লেগেছো গাড়ি মেলাতে ঢুকতেই বাঁদিকে সেই কটকটি বাদাম ভাজা সব কিছু পাওয়া যায়। এই যে বুক স্টল, তারপরে রয়েছে কুচিনা, অনেক ধরনের স্টল বসে এই মেলাটাতে। খুব ভালো লাগে, বাংলাদেশের শাড়ি টাড়িও থাকে। আবার এইদিকে দেখো স্টিলের সব আইটেম, বাংলার হস্তশিল্প, অনেক ধরনেরই জিনিস। এখানে দেখো কার্পেটগুলো বেশ সুন্দর, কার্পেটগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এখানে অনেক দাম বলে, এর জন্য আর পোষায় না। তো এই কলটা দেখে শ্রিয়া খুব আনন্দ পেয়েছে। এখানে দেখো একটা ফার্নিচারের স্টল, ফার্নিচারগুলোও রয়েছে অনেকগুলো, বেশ সুন্দর। জোজোদির প্রোগ্রাম হচ্ছে। অনেক বড়, এই জায়গাটা অনেক বড়, তো অনেক স্টল, তো অনেক ধরনের সব জিনিসপত্র রয়েছে, খুব ভালো লাগবে। তো একটু ঘুরি, ওই দেখো খুব সুন্দর। আর এখানে ওই দোলনাটা দেখো কত বড় উঁচু, কি
এই দোলনাটা ঘুরে ঘুরে ওপরে উঠবে। হ্যাঁ দেখছিস কত রাইড বেকার, এত কেউ চড়ে না। এটা অনেক বড়, এটা ওই ওপরে ওঠে নাবে। কি বলেছিলি তুই? চড়বি না কিছু, তাহলে কেন বায়না করছিস? না এইটা এইটা দেখ, আবার মকটেল কাউন্টার ওদের বেশি। এই বিশাল বড়, দেখো কত উঁচু। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় গেছো? কত বড় মনে হচ্ছে, তো অনেক উঁচু, আগের বারের থেকে উঁচু নাকি? বাবা হ্যাঁ, এই যে এই দোকান মানে উলট পালট করে দিয়েছে। তারপরে পার্কিং এর জায়গাটাতে দেখো চলে আসলাম পাওভাজি স্টলে। তো মেলায় এসেছি কিছু খাবো, তো সেই কারণে আমাকে বললাম চলো পাওভাজি খাই। তো খাবে না, আর বললাম ঠিক আছে তাহলে আমি খাই। একটা পাওভাজি নিলাম, বাচ্চারা আর আমি মিলে খেলাম, সম্রাট খেলো না। সব চিল্লাচ্ছে, এইদিকে এটা চালু হয়ে গেল। এখন পাওভাজি খেলাম, আর এইদিকে সব দোলনা সব চড়ছে। আর দেখো নাগরদোলনাটা অনেক বড় না, তাই তো চড়ছে, একদম চিৎকার হচ্ছে। হ্যাঁ চিৎকার করছে সব, হয়। তো পাওভাজিটা বেশ ভালোই লাগলো। এখানে দেখো কত ক্যান্ডি, ক্যান্ডি শপ। এটা বেশ ভালো লাগলো, নতুনত্ব। কি এটা বুঝতে পারছি না, কিরম ধোয়া বেরাচ্ছে মাছটার ওখান দিয়ে, কি হয় কি জানি। শোপিস অনেক ধরনের, খুব সুন্দর। এখন দেখো ক্যান্ডি স্টলে এসে গেছি, বাচ্চারা ক্যান্ডি নেবে। এখানে এই ক্যান্ডি স্টলগুলোতে বিভিন্ন ধরনের ক্যান্ডি সব পাওয়া যায়। তো এই যে ওরা নিচ্ছে কী সব চোখ টোক ক্যান্ডি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যা যা কিনছি টুকটাক জিনিস। ওদের জন্যই কিনেছি, আমি কিছু সেরকম কিনিনি। এই যে আরও একটা জিনিস, চুড়ি। সেই গঙ্গায় গেলাম না আগের ব্লকটায়, তো ওখানে এই ধরনের চুড়িগুলো বিক্রি হচ্ছিল, তো শেষ হয়ে গেছিলো। তার মেলাতে এসে আবার দেখতে পেয়েছে, তাই এটা নেবে। আর এই দেখো ছোটো নানা ধরনের সব খেলনাগুলো রয়েছে। ওরা তো এই সব দেখলে এটা নেবো ওটা নেবো বায়না করে, আর বেশ ভালোও লাগে খেলনাগুলো। আমরা যখন ছোট ছিলাম এরকম ধরনের খেলনা চোখেই দেখিনি, এগুলো সব নতুন নতুন বেরাচ্ছে কত ধরনের। পছন্দ? এই যে ও কাঁদছে, এত জিনিস কেনার পরও ও কাঁদছে। চলো যাই, উঠে পড়ি। আর কিছু নিবি না তো? তাহলে ওঠ এবার। ঠিক আছে, খুশি নাকি খুশি না? চলো। তো দেখো এই জিনিসগুলো মেলার থেকে কিনে এনেছি। এই যে কি চুড়ি, ছোটবেলায় আমরা হাতে পরতাম, জানি না এটা। এই একটা, আর এই যে একটা, এই যে এটা আরুষের। পেঁচিয়ে যাবে, কিন্তু পেঁচিয়ে যাবে, তারপরে চিল্লাবি। আর এই যে কি চোখ ক্যান্ডি, দেখো কিরকম, দেখেই তো কিরকম গা গিনগিন করছে একটা। আর এই যে জেলি ক্যান্ডি, এই যে দুটো, একটা আরুষের একটা শ্রিয়ার। না, তিনজনের তিনটে। এইটা বুবুর জেলি ক্যান্ডি। এই একটা ফ্যান বুবুর ছিল, ভেঙে ফেলেছে, আবার কিনেছে। এই হলো সব কেনাকাটি। হ্যাঁ হ্যাঁ, ভাঙ, আর কিনে দেওয়া হবে না। তো এই হলো ব্যাপার। কি করছিস? পেঁচিয়ে গেছে, যাচ্ছে পেঁচিয়ে। ঠিক কর, ছেড়ে দে ছেড়ে দে, ওর জিনিস ছেড়ে দে, তারপর ঝামেলা হবে। এখন দেখো রাতের খাবারের জন্য বসেছি, এই যে মা খেতে দিচ্ছে। ভালো হয়েছে মাম্মি? কিরে তাড়াতাড়ি আয়, শ্রেয়ান তাড়াতাড়ি আয়, বস।
খাবি? তো আমরা এখন খাবো পোলাও আর ছানার রসা। হ্যাঁ আরে এই যে এটা ছানার বড়া। ছানার বড়া। আমি হাতটা ধুই। আমি কোথায় বসবো? এই তো বস এখানে, বস বস। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? বসে খাও। হ্যাঁ ভালো হয়েছে। ছানাটা তুমি ভালো এনেছো, গন্ধ নেই। এক একটা ছানা থেকে একটা গন্ধ থাকে না। আর এদিকে দেখো বাচ্চারা কি করছে। আবার জল ঘাটছিস কেন শ্রিয়া? তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা, গুড নাইট। দেখো এখন কটা বাজে, 11:15 বাজে। তো অনেক রাত হয়ে গেছে, আর খাওয়াও পেটে অনেক বেশি হয়ে গেছে। এইসব হলে না বেশি খাওয়া হয়ে যায়। ভালো লেগেছে মা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এই টাটা করে দে। টাটা বলতে সবাই এগিয়ে আসে, এমনি কোনো কথা বলতে বললে তখন বলবে না। টাটা যদি বলতে বলি তখন দৌড়াতে দৌড়াতে আসবে। টাটা, বাই বাই, গুড নাইট।